দেখতে পারতেছেন এটা একটি এনার্জি প্যাকের সিলিং ফ্যান। এই ফ্যানটার সমস্যা হচ্ছে কয়েল নষ্ট। তো কয়েল নষ্ট, এখন আমরা কীভাবে চেক দেবো কয়েল নষ্ট নাকি ভালো? আমি চেক দিয়ে রাখছি আগে থেকে কয়েল যে নষ্ট। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে চেক দিবেন কয়েল নষ্ট হয়ে গেছে নাকি ভালো আছে। আমরা কয়েল চেক দেওয়ার জন্য প্রথমে একটা সিরিজ বোর্ড নিয়ে নেবো এরকম। তো এটা সিরিজ বোর্ড নিয়ে নিলাম, সিরিজ বোর্ডের লাইন লাগিয়ে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছেন সুইচটা চালু করতেছি, সুইচটা চালু করলাম। এখন আমরা দুইটা দিলাম, লাইট জ্বলতেছে। তারপরে এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এই যে দুইটা হচ্ছে আমাদের এসি ইনপুট লাইন। এই যে আমাদের এসি ইনপুট লাইনে লাইন দিলাম। এই দেখতে পাচ্ছেন ফ্যান চলতেছে না। এখন আমরা আগে ক্যাপাসিটার চেক দেবো, ক্যাপাসিটার ভালো কিনা। দেখতে পাচ্ছেন এখন আমরা ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি। ক্যাপাসিটার খুলে নেওয়ার পর ক্যাপাসিটারটা চেক দেবো। দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটারটা ভালো, দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটার ভালো। তো এখন আমরা কয়েল চেক দেবো কীভাবে। কয়েল চেক দিবেন কীভাবে দেখেন, দেখেন এখানে আমাদের তিনটা লাইন আছে, দেখতে পাচ্ছেন। এটা আমাদের কমন, স্টার্টিং, রানিং। তো আমরা এখন তিনটা চেক দেব। এখন প্রথমে আমরা চেক দেব কমনে এবং স্টার্টিংয়ে। দেখতে পাচ্ছেন কমন এবং রানিংয়ে ধরছি আমাদের লাইন আছে ভিউয়ার্স। তো এখন আমরা স্টার্টিং এবং রানিং করতেছি। স্টার্টিং এবং রানিংয়ে নাই, কমনে এবং স্টার্টিংয়ে আছে। দেখতে পাচ্ছেন আমাদের রানিং কয়েলটা নষ্ট, স্টার্টিং কয়েল ভালো আছে। তো এখন আমরা ফ্যানটা খুলবো, খুলে দেখব কি হয়েছে। তো সর্বপ্রথমে আমরা নাটগুলি খুলে নেব। এভাবে নাটটি খুলে নিচ্ছি, দেখেন। নাটটি খুলে নেওয়ার পর এমন বড় বড় 2 সুতার 3টা নাট নেব। নাট নিয়ে আমরা যে নাটটি খুলে নিয়েছি ওই নাটে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগাচ্ছি। লাগিয়ে নিলাম। এখন লাগিয়ে নেওয়ার পর আমরা খোলানোর আগে একটু দাগ দিয়ে নেব। এটা এই যে দাগ দিয়ে নিলাম। তো বেশ আমরা নিচের পার্ট খুলে নিয়েছি। এখন এই উপরের পার্টটা খুলবো। উপরের পার্টটা খোলার জন্য সর্বপ্রথমে আমাদের এই নাটটা খুলে নেব। এই নাটটা হচ্ছে ক্যাপাসিটারের ক্লাম। তারপরে খুলতে হবে আমাদের এই নাটটা। তো আমরা একে একে খুলছি, আপনারা দেখতে থাকুন। এটা খোলার পর এখন ক্যাপাসিটার ক্লামটা খুলে নিচ্ছি আগে। ক্যাপাসিটার ক্লাম খুলে নিলাম। ক্যাপাসিটার নাটটি খুলে নেওয়ার পর কয়েলের যে লাইনটি আসছে এগুলো আগে খুলে নেব। দুটা খুলে নিলাম। এখন আমাদের এটা খুলে নেব স্ক্রু। এগুলো আমাদের ভিউয়ার্স সেফটির জন্য ইউজ করা হয়েছে স্ক্রুগুলি। এখন আমরা প্রথমে এই নাটটা খুলে নিচ্ছি, দেখেন।
এটা করার পর আমরা এই তারটি আগে সোজা করে নেব। এইভাবে যেভাবে সোজা করে নিচ্ছি দেখেন, এভাবে সোজা করে নেওয়ার পর এখন আমরা উঠ করে ধরে এভাবে দিলাম, এটা হয়ে গেছে। এটা আমরা একটু টাইট থাকে, এটা একটু লুজ আছে, বেশি টাইট করা হয় নাই। দামি ফ্যান তো, তার জন্য খুব ইজি সব কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব, এখানে কাইটা দেখবো এখানে কোনো প্রবলেম হয়েছে কি না। এখন আমাদের এখানে প্রবলেম হওয়ার সম্ভাবনা 99%। তো আমরা এখন এই যে বানরা কাটবো, বাঁধা আছে এখানে, কেটে নিচ্ছি। দেখেন, কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমরা এগুলো একটা একটা করে আলগা করবো, কারণ আমাদের এই সাইডের কয়েলের লাইন নাই, এই কয়েলের লাইন ঠিকই আছে। আমরা এখন দেখতেছি কী হয়েছে। আমরা দেখতেছি স্টারিংয়ে কাটা আছে। যখন আমরা আগে চেক দিয়ে নিই ওই কয়েলটা ঠিক আছে কিনা। এক কয়েলের লাইন কাটার দেখেছি আমরা, এখন বাকি কয়েলটা চেক দেবো লাইন ঠিক আছে কিনা। চেক দেওয়ার জন্য ঠিক আছে, আমাদের এটি কাটার লাইন ছিল, এখন এই তারটা আমরা কেটে গেছে। এটা এখন আমরা এখান থেকে বাহির করে জোড়া দিয়ে নেব, তারপর ঠিক হয়ে যাবে। তারটা বাহির করছি, যে দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাটা তারটার সাথে লালটা ধরছি, লাইন আছে। লালটার সাথে যদি এটা ধরি, একটু লাইন আছে, একটু লাইন আছে। এখন আমরা এই সবুজটার সাথে জোড়া দিয়ে নেব, তো আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এখন সবুজটার সাথে জোড়া দিয়ে নিচ্ছি। দেখেন, এখন আমরা আগে ভালোভাবে পেঁয়াজ দিয়ে নেব। যে ভালোভাবে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, এখন সোল্ডারিং করে দেব। তো সোল্ডার করে নিচ্ছি, দেখেন। সোল্ডারিং করে নিলাম। এখন পাটা বান দিয়ে নেব, আগে যেভাবে বান ছিল এভাবে, প্রথম যেরকম বান ছিল এভাবে বান দিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। मोटर फैन का एडिट तो आप लगाते ना क्या मोटर फैन थे আরেকটা বান দিতেছি। এখন দুইটা বান দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। বান দিয়ে নেওয়ার পর এখন আমরা আবার কয়েলটা চেক করবো, কয়েলটা ঠিক আছে কিনা। এখনো আবার সিরিজ লাইনটা নিলাম। সিরিজ লাইনটা নেওয়ার পর আমরা লাইন ঠিক থাকলে লাইটটা জ্বলবো, দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইট জ্বলছে। এখন আমাদের ফ্যান ঠিক আছে। এখন আমরা এই জায়গাটাতে একটু বানিশ দিয়ে নিতেছি।
বার্নিশ দিয়ে নিচ্ছি। বার্নিশ দিয়ে নেওয়ার পর এখন আবার ফিটিং করে নেব। আমরা বিকজ পুরো কয়েলে বার্নিশ দেওয়ার প্রয়োজন পড়ছে না। পুরো কয়েলে বার্নিশ দিতে হলে কয়েলটা আবার শুকিয়ে তারপরে ফিটিং করতে হতো। এখন পুরো কয়েলে যেহেতু বার্নিশ দিই নাই, আমরা এখন এভাবেই ফিটিং করে নেব। তো এখন আমরা আবার আগেলা যেভাবে খুলছি ঠিক সেইভাবেই ফিটিং করব। ফিটিং করার জন্য আমরা প্রথম তারগুলো সোজা করে নিচ্ছি। দেখেন সোজা করে নিলাম। তারপরে এখন আমরা আমাদের এই যে বডিটা নিচ্ছি, নিয়ে যেভাবে দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে দিলাম। তারপরে এখন আমরা এটা নিলাম, এই বডিটা নিলাম। প্লাস আমাদের এখানে একটা স্প্রিং ছিল, স্প্রিংটা আমরা দিয়ে নেব। আমাদের এখানে একটা স্প্রিং ছিল, স্প্রিংটা দিয়ে নিতেছি। দেখেন দিয়ে নেওয়ার পর এখানে আমরা সোজাসুজি দেখে ফিটিং করে দিব। প্লাস ফিটিং করার আগে আমাদের এই যে দাইকে দিয়েছিলাম, দাইকের সাথে মেলাইতে হবে। এখন আমরা স্ক্রু লাগানোর পর হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নিচ্ছি। দেখেন স্ক্রুটা করে নিলাম। করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফিটিং হয়ে গেছে। এই যে এখন আমরা স্ক্রুগুলি কাটিয়ে নেব, প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে নেব। ঠিক আছে, আমরা স্ক্রুগুলি লাগিয়ে নিয়েছি। স্ক্রুগুলি লাগিয়ে নেওয়ার পর এখন আমরা এই যে এটা লাগাবো। আমরা ক্যাপাসিটার কানেকশন করব। যেহেতু আমাদের এটা কমন, এটা আমরা একটাতে লাগিয়ে নিচ্ছি। একদম নিচের লালের সাথে লালটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলাম। এখন আমাদের দুইটা বাকি আছে, এই দুইটার মধ্যে আমাদের ক্যাপাসিটারের দুইটা লাগবো, দুইটা লাগিয়ে নিচ্ছি। আগে আমাদের এটা এভাবে ছিল, কালার এই কালারটা ছিল সাদার সাথে, আমরা সাদার সাথে লাগিয়ে নিলাম। আর এটা ছিল এই যে এটাতে, এটাতে দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমরা ক্যাপাসিটারটা এখানে আটকে দিলাম। এখন ফ্যানটা চালিয়ে দেখবো ফ্যানটা চলে কিনা। তো ওখানে চালানোর জন্য সুইচটা দিয়ে নিলাম, তারটা নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান ঘুরছে। এখন দেখতে পাচ্ছেন তারটা জোড়া দিয়ে ফ্যানটা হাতে ধরলাম, এখন সুইচ দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান একদম ওকে হয়ে গেছে, খুব সুন্দরভাবে চলতেছে। দেখতে পাচ্ছেন